পেজ 170 180 পেজ 180 তে চলে আসি। ফার্স্ট এমসিকিউ, দুইটা হাফ সেল দেওয়া আছে, কিন্তু দুইটা হাফ সেলের ইলেকট্রোড পটেনশিয়াল যেটাকে আমি ই নট দিতেছি, ই নট দেওয়া আছে। ওকে, এখন এটা হচ্ছে একটা কমপ্লিট সেল, যেখানে দেখো ম্যাগনেসিয়ামেরটা উল্টায় দেওয়া আছে রিয়াকশনটা, তার মানে ম্যাগনেসিয়াম অক্সিডেশন হইতেছে, এই হাফ সেলটা অক্সিডাইজড, যে হাফ সেল অক্সিডাইজড হয় ওইটা নেগেটিভ, যে হাফ সেল রিডিউসড হয় ওইটা পজিটিভ। আচ্ছা, আমাকে বের করতে হবে ই সেল। ই সেল, ই সেল মানে হচ্ছে পজিটিভটা, পজিটিভ ইলেকট্রোড পটেনশিয়াল মাইনাস নেগেটিভ ইলেকট্রোড পটেনশিয়াল, বুঝছো রুল এটা? তাহলে পজিটিভ ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে +0.34, +0.34 মাইনাস -2.37 করলে যে ভ্যালুটা আসে, ঠিক আছে? তাহলে +2.71 আসে, +2.71 ভোল্ট আসে, দুটাকে অ্যাড হয়ে যাচ্ছে না? তাহলে +2.71 ভোল্ট, দিস ইজ দ্য ইলেকট্রোড পটেনশিয়াল অফ দ্য সেল। এই যখন এই সেলটা বানাবা টোটাল, তাইলে এটার ইলেকট্রোড পটেনশিয়াল আসবে পজিটিভ আসছে, মানে এই রিঅ্যাকশনটা পসিবল। তার মানে ম্যাগনেসিয়াম কপার সলিউশনকে রিডিউস করতে পারবে। এখন যদি কপার আবার ম্যাগনেসিয়ামকে রিডিউস করতে চাইতো, তাহলে কপারের হাফ সেলটা লেফট সাইডে আসতে হইতো, এই রিঅ্যাকশন হইতে হতো, অক্সিডেশন রিঅ্যাকশন হইতে হতো। তখন আমার ধরতে হবে কি, এইটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ ইলেকট্রোড, এটা নেগেটিভ ইলেকট্রোড, তখন পজিটিভ মাইনাস নেগেটিভ করলে ভ্যালুটা উল্টাই যাচ্ছে না? -2.37 মাইনাস 0.34 হয়ে যেতেছে না? তখন ই সেল ভ্যালুটা, তুমি ফার্স্ট লেকচারটা করছিলে আমার মনে আছে তো? তুমি ফার্স্ট লেকচারটা করছিলা তো? ফার্স্ট লেকচারটাই করছিলা, তুমি আরো 2-3টা লেকচার মিস করছো। ফার্স্ট লেকচারটা করছো, তাহলে তো তোমার বেসিক আইডিয়া আছে এগুলো। হ্যাঁ, এখন এখানে দেখো তিনটে ইলেকট্রোড সিস্টেম। এখানে ফার্স্ট অফ অল এই যে H2O2, এই 2 গুলা উপরে উঠে গেছে, নামাই দিও। তিনটা হাফ সেল দেওয়া আছে, তিনটে ইলেকট্রোড সিস্টেম দেওয়া আছে। হোয়াট ইজ অবজার্ভ when a few drops of acidified hydrogen peroxide solution added to excess aqueous potassium iodide, আয়োডাইডের মধ্যে দিছো আয়োডাইড ইলেকট্রোড, হাইড্রোজেন পেরক্সাইড দিছো। এখন হাইড্রোজেন পেরক্সাইড হচ্ছে এটা, ঠিক না? এখন হাইড্রোজেন পেরক্সাইড এখানে আছে, হাইড্রোজেন পেরক্সাইড এখানেও আছে, তাহলে এটা হচ্ছে তার রিডাকশন রিঅ্যাকশন। হাইড্রোজেন পেরক্সাইড যদি এটা এই কেস হয়, তাহলে হাইড্রোজেন পেরক্সাইড এখানে রিডিউসড হলে এটা হবে, আর হাইড্রোজেন পেরক্সাইড অক্সিডাইজড হলে এটা হবে, ঠিক আছে? হাইড্রোজেন পেরক্সাইড যদি অক্সিডাইজড হয়, এখন হাইড্রোজেন পেরক্সাইড যদি অক্সিডাইজড হয়, এই দুইটা রিঅ্যাকশন একসাথে হইতে পারবে না, কারণ দুইটাই তো অক্সিডাইজড হইতেছে। দুইটাই একসাথে কিভাবে অক্সিডাইজড হবে? এটার রিঅ্যাকশন করলে তো অক্সিডাইজ দুইটাই হইতেছে, দুইটার অক্সিডেশন তো একসাথে, কারণ আমার তো আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করতেই হবে। তাহলে আয়োডাইডের সাথে রিঅ্যাকশন করতে হলে আমাকে ইলেকট্রোড সিস্টেম চুজ করতে হবে 1 আর 3। হ্যাঁ, তাহলে 1 আর 3 এর মধ্যে চেক করতো, লেস পজিটিভটাই নেগেটিভ, লেস পজিটিভটা এটা নেগেটিভ ইলেকট্রোড, এটা পজিটিভ ইলেকট্রোড, তাইলে হচ্ছে হ্যাঁ, উল্টায় যাচ্ছে, নেগেটিভ ইলেকট্রোড উল্টায় যাচ্ছে, তাহলে আয়োডাইড ইলেকট্রন লুজ করে আয়োডিন হইতেছে, আর হাইড্রোজেন পেরক্সাইড ইলেকট্রন গেইন করে ওয়াটার হইতেছে। হোয়াট ডু ইউ সি? আয়োডিন প্রোডিউসড হইতেছে না? আর কোনো কালার সাবস্টেন্স প্রোডিউসড হইতেছে? কালারলেস সলিউশন, কালারলেসটা ব্রাউন হয়ে যাচ্ছে না? কালারলেস সলিউশনটা ব্রাউন হয়ে যাচ্ছে না? তাহলে এখানে কি ব্রাউন আছে? আবার এখানে কি কোনো হাইড্রোজেন গ্যাস প্রোডিউসড হচ্ছে? হাইড্রোজেন গ্যাস প্রোডিউসড হচ্ছে না, ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস যদি প্রোডিউস না হয়, তাহলে সলিউশন টার্নস ব্রাউন উইথ নো এফারভেসেন্স। দেখছো লজিকটা মারছো? এখন সলিউশন টার্নস ব্রাউন উইথ এফারভেসেন্স কখন হইতো? যখন এই রিঅ্যাকশনটা হইতো, বুঝছো? এখন এই রিঅ্যাকশনটা হওয়ার জন্য এই ইলেকট্রোড পটেনশিয়ালটা এই ভ্যালুটার থেকে মোর পজিটিভ হইতে হবে, তখন এই রিঅ্যাকশনটা উল্টায় যেত। মোর পজিটিভ হলে কিন্তু এই রিঅ্যাকশনটা উল্টায় যেত, তাহলে তখন এটা নেগেটিভ টার্মিনাল হইতো। ধরো এই ভ্যালুটা হচ্ছে 0.54 এর জায়গায় 0.74, তাহলে এখন এই হাইড্রোজেন পেরক্সাইডটা মোর না, তাহলে হাইড্রোজেন পেরক্সাইডটা উল্টায় যেত না? হাইড্রোজেন পেরক্সাইডটা যদি উল্টায় যেত, তাহলে দিস ইজ দ্য নেগেটিভ টার্মিনাল, নাও দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল। তখন কি হইতো জানো? হাইড্রোজেন পেরক্সাইড আবার প্রোডিউসড আয়োডিনের সাথে রিঅ্যাকশন করা স্টার্ট করতো। হ্যাঁ, কারণ তখন আবার ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়ামটা রাইটে যাওয়া স্টার্ট করে দিত।
আর এই তখন মানে হাইড্রোজেন আয়ন তো ফর্ম করতোই, তখন এই আয়োডিনটা আবার কিন্তু ব্রেকডাউন হয়ে আয়োডাইড হয়ে যেত, ব্রাউন সলিউশনটা কিন্তু কমতে থাকতো তখন। ইলেকট্রোড সিস্টেমের খেলাটা বুঝছো, ইলেকট্রোড ভ্যালু দেখা দেখা কিন্তু করতে হয়। ফ্রম দ্য ফলোইং টু স্ট্যান্ডার্ড ইলেকট্রোড redox potentials দুইটা দেওয়া আছে, it can be predicted that chloride ions will not be oxidized by solid manganese peroxide. Solid manganese peroxide দ্বারা chloride ions oxidized হবে না। In fact, chlorine can be prepared by heating manganese peroxide with concentrated hydrochloric acid. Concentrated hydrochloric acid দেওয়া মানে কি, কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস বাড়ানো, কনসেন্ট্রেশন অফ H প্লাস বাড়ানো। Cl মাইনাস বাড়াইলে ইকুইলিব্রিয়াম যাবে লেফটে, H প্লাস বাড়াইলে ইকুইলিব্রিয়াম যাবে রাইটে। রাইটে গেলে এই ভ্যালুটা আরো মোর পজিটিভ হইতে থাকবে, মোর পজিটিভ না, মোর পজিটিভ হইতে থাকবে, মোর পজিটিভ হইতে থাকবে, আর এই ভ্যালুটা মোর মানে নেগেটিভ হইতে থাকবে, মানে লেস মানে মোর নেগেটিভ হবে, মানে লেস পজিটিভ হবে। এই ভ্যালুটা কমবে, এই ভ্যালুটা বাড়বে, এই ভ্যালুটা কমলে বাড়লে এক সময় ফিজিবল হয়ে যাবে, ই সেল পজিটিভ হয়ে যাবে। কারণ এখন ই সেল নেগেটিভ আছে, কিন্তু বুঝাই যাচ্ছে ই সেল নেগেটিভ। কারণ কেমনে নেগেটিভ বুঝলাম, তোমাকে ইকুয়েশনটাকে এটার লেফটে রাখতে হবে, এটা রাইটে রাখতে হবে। তাহলে লেফটে রাখলে এটা নেগেটিভ ইলেকট্রন, রাইটে রাখলে এটা পজিটিভ ইলেকট্রন। তাহলে নেগেটিভ পজিটিভ মাইনাস নেগেটিভ করলে বুঝাই যাচ্ছে ভ্যালুটা নেগেটিভ, পজিটিভ মাইনাস নেগেটিভ করলে ভ্যালুটা নেগেটিভই আসতো। হ্যাঁ, নেগেটিভ আসলে রিয়াকশনটা ফিজিবল না। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়া ম্যাঙ্গানিজ পেরক্সাইড দিলে তো ক্লোরিন প্রডিউসড হবে না, হ্যাঁ প্রডিউস তো হবে না। সো ইন দিস কেস why does this prediction fail? Why does this prediction fail? The reaction does not produce Mn2+. এটা কোনো দরকার না। Standard electrode potentials apply only if 1 mole of manganese না, the manganese peroxide needs to be in alkaline conditions না, the standard electrode potentials apply only under specific conditions of concentration and temperature. কারণ আমরা তো স্ট্যান্ডার্ড কন্ডিশনসে রাখি নাই, দ্যাট ইজ ওয়াই দিস থিওরি উইল ফেল। চারটে ইলেকট্রোড পটেনশিয়াল আছে, ইলেকট্রোড রিঅ্যাকশন আছে। এখানে আমাকে বলছে হোয়াট which potential E cell could be obtained by combining the two standard half cells. এখন দেখো, এখন হাইড্রোজেন আর কপার মিক্স করলে সবগুলোর হাইড্রোজেনের সাথে দিলে তো এই ইলেকট্রোড পটেনশিয়ালটাই আসে, রাইট? হ্যাঁ, যা আছে তাদের তাই আসে হাইড্রোজেনের সাথে দিলে। এখন আর কি কি হাফ সেল কম্বাইন করতে পারবা? এই কপার আর সিলভারেরটা বানাইতে পারবা একসাথে। আমি দুটি নাম্বারই করি, 1 2 3 এভাবে করি, 1 2 3 4। কম্বিনেশন করতে পারবো 1 + 2, কম্বিনেশন করতে পারবো 1 + 3, 1 + 3 না 1 + 4, আর কম্বিনেশন করতে পারবা 2 + 4। এই তিনটা কম্বিনেশন করতে পারবা না, তিনোটার ই সেল বের করো, তিনোটার ই সেল বের করো। আমি যদি তিনোটার ই সেল বের করতে যাই, একটু নোটিস করো, প্রথমটার হাতে হাতে করে ফেলতে পারবো, ক্যালকুলেটর দিয়ে হাতে হাতে করে ফেলতে পারবো। এখানে এটা এই দুইটার মধ্যে মোর নেগেটিভ নিচেরটা, নেগেটিভ পজিটিভ। তাহলে পজিটিভ মাইনাস নেগেটিভ করলে ভ্যালুটা প্লাস একটা ভ্যালু আসবে না, প্লাস 0.12 আসে না, প্লাস 0.12 ভোল্ট। আচ্ছা, হাতে হাতেই করে নিলাম। তাহলে এটা হলো 0 প্লাস 0.12 ভোল্ট, ঠিক আছে। আর 14 করলে 14 এর ইলেকট্রোড পটেনশিয়াল হচ্ছে প্লাস 1.10 ভোল্ট, আই থিঙ্ক প্লাস 1.10 ভোল্ট। কারণ তখন হচ্ছে এটা নেগেটিভ আর এটা পজিটিভ। তাহলে নেগেটিভ পজিটিভ মাইনাস নেগেটিভ করলে প্লাস 1.10 আসে। আর লাস্টেরটা 2 আর 4 যদি অ্যাড করি, তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ হবে, নেগেটিভ পজিটিভ। তাহলে পজিটিভ মাইনাস নেগেটিভ করলে আই থিঙ্ক প্লাস 0.98 ভোল্ট আসে। এখন দেখো তো কোনটা আছে এই তিনটার মধ্যে, তাহলে কি আছে? 0.98 আছে, একটা মিলে গেছে না, আর কষ্ট করা দরকার আছে? দ্য স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পটেনশিয়ালস অফ এই যে হাফ সেল দেওয়া আছে, সিলভার আয়ন থেকে সিলভার রেডক্স রিঅ্যাকশন দুইটাই দেওয়া আছে, এটার পটেনশিয়াল এটা, এটার পটেনশিয়াল এটা। হোয়াট কনক্লুশন ক্যান বি মেড ফ্রম দিস ডাটা? জিঙ্ক এখানে রিডিউসিং এজেন্ট কিন্তু, আর এখানে কিন্তু সিলভার একটা অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু, কারণ সিলভার ইলেকট্রনটা গেইন করতে পারে তাড়াতাড়ি, আর জিঙ্ক ইলেকট্রনটা লুজ করতে পারে। ওর ইলেকট্রন পটেনশিয়ালটা যে নেগেটিভ, তাহলে সিলভার ডিসপ্লেসেস জিঙ্ক ফ্রম ইট সলিউশন সম্ভব না। সিলভার ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট, হইতে
হইতে পারে। জিঙ্ক হ্যাজ গ্রেটার টেন্ডেন্সি, কিন্তু এটা হইতে পারে, কিন্তু আমি কনক্লুশনে যাইনি। জিঙ্ক হ্যাজ গ্রেটার টেন্ডেন্সি দেন সিলভার টু ফর্ম পজিটিভ আয়ন্স, মানে ইলেকট্রন লুজ করার গ্রেটার টেন্ডেন্সি আছে। ইলেকট্রন পটেনশিয়াল নেগেটিভ না বেশি, তাহলে অ্যান্সার সি হবে। সি ইজ মোর ক্লিয়ারার, সি ইজ মোর ক্লিয়ারার অপশন। ঠিক আছে, silver is not acting as the oxidizing agent, rather silver আয়ন্সটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, কারণ ওই কিন্তু ইলেকট্রনটা গেইন করতেছে, বুঝছো? এর জন্য কিন্তু আমি ওটা নিব না। এবার আসল খেলার কোয়েশ্চেন হচ্ছে এটা, অক্সিডেশন নাম্বার অফ ভ্যানাডিয়াম প্লাস। এখানে ভ্যানাডিয়ামের প্রত্যেকটার অক্সিডেশন নাম্বার দিতে হবে। কেমনে দিবা? ইউনিট টু রেডক্স, অক্সিডেশন নাম্বার বের করার সিস্টেম ছিল না। তাহলে এখানে ভ্যানাডিয়াম যদি এক্স হয়, প্রত্যেকটা ভ্যানাডিয়াম হচ্ছে এক্স, বুঝাই যাচ্ছে? তাহলে এখানে তো +3, এখানে তো +2, এখানে হচ্ছে +2 +3, এখানে VO2 প্লাস লেখা, তাহলে V হবে +4, আর এখানে VO3 মাইনাস লেখা, তাহলে এটা হবে +5, এটা হবে +5। ওই এক্স ধরে গুনতে পারো জিনিসটা। এই গেল ফার্স্ট পার্ট, হ্যাঁ, সবগুলার কিন্তু কালার দেওয়া আছে। আচ্ছা, কালারটা অনেক দরকার, এখান থেকে ইন্টারপ্রিটেশন করব। এখন বলছে iron powder is added to an acidified solution of ammonium vanadate, যেটার মধ্যে vanadate 5 আয়ন্স আছে। vanadate 5 আয়ন্সটা কিন্তু আছে এটার মধ্যে, VO3 মাইনাস, এটা কিন্তু অ্যামোনিয়াম ভ্যানাডেটে আছে। and the mixture is shaken until no further change takes place, এখন use the following data to explain whether you would expect what would you expect to observe in the sequence of reactions that takes place. Sequence কতগুলো ইলেকট্রোড সিস্টেম দিছে দেখছো? ঠিক আছে, এখন তোমার আয়রনের ইলেকট্রোড হচ্ছে এটা, আয়রন দিছো, যতক্ষণ পর্যন্ত আয়রনটালে সবসময় নেগেটিভ ইলেকট্রোড হইতে হবে, কারণ আয়রনের ইলেকট্রন লুজ করতে হবে। আয়রন যতগুলো এই 4টা ইলেকট্রোড সিস্টেমের মধ্যে যতক্ষণ পর্যন্ত নেগেটিভ আছে ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশনটা ফিজিবল, যতক্ষণ পর্যন্ত নেগেটিভ আছে। পজিটিভ আয়রনটা যদি পজিটিভ হয়ে যায়, পজিটিভ ইলেকট্রোড, তাহলে আর ফিজিবল থাকবে না। এখন চিন্তা করে দেখো, আয়রন নেগেটিভ, এটার যে ভ্যালুটা, এটার থেকে মোর নেগেটিভ হইলেই শেষ। তুমি দিছো এই ইলেকট্রোড সিস্টেমে, এটা পজিটিভ থাকবে ফার্স্টে, পজিটিভ ইলেকট্রোড, তার মানে কি VO3 প্লাস 3 মাইনাস থেকে VO2 প্লাস হয়েছে। এই VO2 প্লাসের ইলেকট্রোড সিস্টেম হচ্ছে এটা, হ্যাঁ। VO2 প্লাস থেকে V3 প্লাস হওয়ার পসিবিলিটি আছে, ইয়েস, কারণ এটাও পজিটিভ টার্মিনাল হইতে পারে আয়রনের সাথে, আমরা কম্পেয়ার করতেছি আয়রনের সাথে কিন্তু। তাহলে এটা প্রডিউস করছে V3 প্লাস আর আরেকটা ইলেকট্রোড সিস্টেম আছে V3 প্লাস, এটা নেগেটিভ আছে বাট স্টিল লেস নেগেটিভ হলে এটাও পজিটিভ আছে। আর লাস্টে V2 প্লাস থেকে যদি আরেকটা ইলেকট্রোড সিস্টেম ক্রিয়েট হয়, V2 প্লাস থেকে একদম ডাইরেক্ট ভ্যানাডিয়াম পর্যন্ত রিডিউস করতে পারবে নাকি? না, এটা পারবে না, কারণ এটা মোর নেগেটিভ আছে। ঠিক আছে, তাহলে এটা হবে না, কিন্তু এটা হচ্ছে আয়রনের ইলেকট্রোড থেকে মোর নেগেটিভ। এখন এইগুলাকে যে আমি এক্সপ্লেনেশন দিতে যাব, বারবার একটা সিকোয়েন্সিয়াল কালার চেঞ্জ হইতেছে না। এখন দেখো V3 প্লাস মানে এখানে ভ্যানাডিয়াম প্লাস 5 থেকে হয়েছে প্লাসে ফসফোর, ইয়েলো থেকে ব্লু হওয়ার কথা না, ব্লু থেকে গ্রিন হয়েছে, গ্রিন থেকে ভায়োলেট হয়েছে, এরপর ভায়োলেট কালার থেকে আর কোনো চেঞ্জ হয়নি। কেমনে V2 প্লাস পর্যন্ত গেল না? 2 প্লাস পর্যন্ত গেল না, এটা নেগেটিভ, বাট আয়রন থেকে লেস নেগেটিভ না, লেস নেগেটিভ হইলেও তো স্টিল এটা পজিটিভ ইলেকট্রন। হ্যাঁ, এখন এই কালারগুলোই বলতে হবে, কিন্তু মাঝখানে তুমি একটা কালার মিস করে ফেলছো। দেখো, এটা যখন কমতেছে, এটা যখন বাড়তেছে, তার একটা মিক্সচারের একটা প্রপোর্শনে চলে আসবে না, yellow plus blue, the middle color should be yellow plus blue, in middle is green, yellow থেকে green হয়ে then blue হবে, yellow to green to blue, the first color change is from yellow to green to blue। ঠিক আছে, আমি তাহলে একটা করে সিকোয়েন্সিয়াল অ্যান্সার দিতে হবে, কিন্তু এটা কিন্তু অনেক মার্কসের অ্যান্সার, 6 অ্যাস্টেরিক্স যদি হয় 5 মার্ক দিয়েছে আর কি, এটা যদি অ্যাস্টেরিক্সের কোয়েশ্চেন টাইপ হয়। এখন আমরা ধরি অ্যাস্টেরিক্সের মতো এটাকে আমরা অ্যান্সার করব। এবার তাহলে আমার সিকোয়েন্সিয়াল প্যাটার্নটা দেখো,
আমরা আমাদের ভাষায় এই প্যাটার্নটা করব। হ্যাঁ, তো আমি একটা রাইটিং ল্যাঙ্গুয়েজের সাথে যদি একটু ইউজ টু হই, দ্য ফার্স্ট কালার চেঞ্জ would be from yellow to green to blue. ইয়েলো টু গ্রিন টু ব্লু কেন হচ্ছে? দাঁড়াও, ওদের রাইটিং প্যাটার্নটা একটু দেখি। আমি নিজে একটু কনফিউজ হয়ে গেছি যে আমি স্টার্টিংটা কি দিয়ে জানি দিব। দাঁড়াও আমি বলি। ইলেকট্রোড সিস্টেম 1 টেকিং ইলেকট্রোড রিয়াকশনস 1 and 4 and 5, ঠিক আছে। দিস ইজ ডিউ টু, এখানে লিখতে পারি দিস ইজ ডিউ টু VO3 minus changing into VO2 plus, ঠিক আছে। The green color is due to, আমি অনেক কিছু সাজাই লিখতেছি কিন্তু, ডিউ টু মিক্সচার অফ VO3 minus and VO2 plus, বুঝছো? মিক্সচার, আমি ডাইরেক্ট আয়নগুলার মিক্সচারের কথা বলে দিছি। হ্যাঁ, গ্রিন কালার ইজ ডিউ টু, এই গ্রিন কালারটা ডিউ টু এই দুটার মাঝখানে। আর ইয়েলো থেকে ব্লু হচ্ছে বুঝাইতেছি VO3 মাইনাস থেকে V2 প্লাস, এই কালার চেঞ্জটা অকার করতেছে এটার কারণে, এই চেঞ্জিংটা, ঠিক আছে। Fe is বা হ্যাজ বা ইলেকট্রড, এখানে আমরা লিখতে পারো ইলেকট্রড reaction 5 has more negative E naught then electrode reaction 4, একটা পয়েন্ট লিখলা খালি, এভাবে সবগুলো লিখতে বলো। এটাতে একটা পার্ট লিখলাম শুধু। হ্যাঁ, তারপর দ্য সেকেন্ড কালার চেঞ্জ is from green to blue, ব্লু ছিল না, না ব্লু টু গ্রিন, সরি সরি উল্টা উল্টা, না 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 ব্লু টু এখনো শেষ হয় নাই তো, ব্লু থেকে এখন ব্লুতে আছে না, ব্লু টু গ্রিন, হ্যাঁ ব্লু টু গ্রিন, হ্যাঁ ব্লু টু গ্রিনের মাঝখানে আর কিছু হবে না, না এটা শার্প তো, ডিউ টু VO2 plus changing into V3 plus, ঠিক আছে। Electrode reaction 5 has more negative E naught value বলতে পারো,
আমি এই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করে আমি ওদের সেন্টেন্সটা দেখি যে ওরা এক্সপ্লেনেশনের এই সেন্টেন্সটা কি অ্যাপ্লাই করছে, এক্সপ্লেনেশনের সেন্টেন্সটা, ঠিক আছে? তাহলে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা যে ওদের প্রিফার্ড সেন্টেন্সটা কোনটা। এখানে আমি অনেকগুলো বই দেখতেছি। ইনোট ভ্যালু একইভাবে লিখছি না? ইনোট ভ্যালু এভাবে লিখি তাহলে, বিকজ ইনোট ভ্যালু অফ ইজ মোর নেগেটিভ লিখছি না, একইভাবে লিখবো তাহলে, ঠিক আছে? রিয়াকশন অকার্স, এখানে আমি লিখতে পারি রিয়াকশন অকার্স বিকজ ই নট অফ রিয়াকশন, ইলেকট্রোড রিয়াকশন লেখা লাগবে না, রিয়াকশন 4 বা 5 ইজ মোর নেগেটিভ দেন, আরে আচ্ছা একটুখানি দাগ দিলে চলে যায়, অফ রিয়াকশন 5 ইজ মোর নেগেটিভ, সমস্যা নেই, মোর নেগেটিভ দেন ই নট অফ রিয়াকশন 4, এটা এইভাবে ডাইরেক্ট লিখতে হবে। এটুতে প্রচুর লেখা আছে কিন্তু, কারণ তুমি তো এখন রিয়াকশন 4 না তো রিয়াকশন 3, দ্য থার্ড কালার চেঞ্জ, দ্য ফাইনাল কালার, হ্যাঁ রিয়াকশন 5 আর 3 সাথে তুমি করতেছো না, আয়রনের সাথে কম্পেয়ার করতেছো না, দ্য ফাইনাল কালার চেঞ্জ, এবার লাস্টে লেখা দাও দ্য ফাইনাল কালার চেঞ্জ ইজ ফ্রম গ্রিন থেকে ইজ ফ্রম গ্রিন টু ভায়োলেট। আমি কি ঠিক লিখছি? হ্যাঁ ঠিকই তো লিখছি, গ্রিন থেকে ভায়োলেট। ডিউ টু V3 প্লাস চেঞ্জিং ইন্টু V2 প্লাস, কি হচ্ছে সেটাও মেনশন করে দাও। হ্যাঁ তারপর একই প্যাটার্নে বলো রিয়াকশন অকার্স বিকজ, জাস্ট কিওয়ার্ডটা চেঞ্জ করো, ই নট অফ রিয়াকশন 5 ইজ মোর নেগেটিভ, একইভাবে, বুঝছো? ই নট অফ রিয়াকশন 2 রিয়াকশন 2 এখানে আমি আরেকটা চেঞ্জিং ইনটুটা কাইটা চেঞ্জিং এর জায়গায় আমি ডাইরেক্ট রিডিউস লিখতে, হ্যাঁ আসো আসো, চেঞ্জিং এর জায়গায় আমি এটা লিখলাম, হ্যাঁ বুঝছো? রিডিউসড, বিং রিডিউসড, চেঞ্জিং এর জায়গায় বিং রিডিউসড, ডিউ টু VO2 বিং রিডিউসড, বুঝছো? চেঞ্জ ইনটুর জায়গায় বিং রিডিউসড লেখ, বিং রিডিউসড টু, বিং রিডিউসড টু, বিং রিডিউসড টু লিখে দাও খালি, চেঞ্জিং ইনটুর জায়গায় বিং রিডিউসড টু, আরো ক্লিয়ার হয়ে গেল না প্যাটার্নটা? বিং রিডিউসড টু একটু টাফ আছে কিন্তু এই জিনিসটা লেখা, তুমি কিন্তু বুঝে গেছিলে জিনিসটা, অনেক ইজি হয়ে গেছিল না, কারণ আমি ইলেকট্রোড সিস্টেম মিলাই কিন্তু বুঝে গেছি, এখন হলে জিনিসটাকে প্রেজেন্ট করে দাও যারা ওদের কনটেক্সটটা যাতে এটা মিলে। আমি এখানে কালার চেঞ্জটাও বললাম, আমি এখানে রিডাকশনটাও বুঝাইলাম, আমি এখানে বুঝাই দিলাম যে এতটুকু, নো ফার্দার চেঞ্জ অকার্স, বলতে পারি না, নো ফার্দার চেঞ্জ অকার্স
as B2 plus cannot be reduced to V. হ্যাঁ, রিয়াকশন ডাজ নট অকার। এবার এক্সপ্লেনেশনটা দিয়ে দাও কেন, লাস্টেরটা লিখে দাও। রিয়াকশন ডাজ নট অকার বিকজ এতক্ষণ যা লিখতেছিলাম এখন খালি মোর নেগেটিভের জায়গায় লিখা তো লেস নেগেটিভ, খালি কিওয়ার্ডটা লেস নেগেটিভ মেরা তো। ইলেকট্রন জাস্ট লাস্ট সেন্টেন্স লেখো ডাজ নট অকার because E naught of reaction 5 It's less negative. হ্যাঁ Then reaction E naught of B. less negative than E naught of reaction 1. ক্লিয়ার? একটা করলে আরেকটাও করে লিখ ওর আই দেয়তে। Number 7. Draw suitable labeled diagram to show how you would measure the standard electrode potential of CO2 plus half cell. একটা এক পাশে তো হাইড্রোজেন সেল দিতে হবে, এখন হাইড্রোজেন সেলটা রিপ্রেজেন্ট করতে হবে না, খুব সহজ করে হাইড্রোজেন সেল রিপ্রেজেন্টেশন। দিস ইজ দ্য ডায়াগ্রাম, তোমাকে মেনশন করতে হবে এই ডায়াগ্রামটা, এটাকে আরেকটু ছোট করে হ্যাঁ পাটা ইত্যালো সহজভাবে আঁকো, সহজভাবে আঁকো, মানে বেশি ক্যাচাল করার কিছু নাই। দেখো একটা টিউব, এত কিছু লেখা দরকার নাই। এই প্ল্যাটিনাম ফয়েল কাভার্ড ইন পোরাস প্ল্যাটিনামও লেখা দরকার নেই, জাস্ট এটা প্ল্যাটিনাম লেখা দাও, ঠিক আছে? জাস্ট এটা প্ল্যাটিনাম লেখা দাও, এটা প্ল্যাটিনাম ওয়্যার লেখা দিতে পারো, ঠিক আছে? অথবা প্ল্যাটিনাম ওয়্যার মিস করছো, ধরো প্ল্যাটিনাম ওয়্যার মিস করছো, ঠিক আছে, ওটাও কোনো সমস্যা নেই। মেইন জিনিসটা আমার এই হাইড্রোজেন গ্যাস 100 কিলো প্যাসকেল, জাস্ট হাইড্রোজেন গ্যাস 100 কিলো প্যাসকেল, কপার, ঠিক আছে, সল্ট ব্রিজ কপার সলিউশন, জাস্ট এটা লিখতে পারো। CO2 প্লাস সলিউশন এটা, H প্লাস সলিউশন এটা, পুরোটা হাইড্রোক্লোরিক অ্যাসিড লেখা লাগবে না, বুঝছো? রাফলি ডায়াগ্রামটা বুঝছো তো? কি করতে বল, লেফট হ্যান্ড ইলেকট্রোডে রাখবো হচ্ছে হাইড্রোজেন, আর যারা মাপতেছো তারা রাখবা রাইট হ্যান্ডে, কারণ ই নটটা তো নেগেটিভ, পজিটিভ হলে তো রাইট হ্যান্ডে আমরা রাখি হচ্ছে পজিটিভটারে, লেফট হ্যান্ডে রাখি নেগেটিভটারে। KP এর জায়গায় 1 ATM লিখে দেবে। 1 ATM ভোল্টমিটার দিতে হবে না, হাই রেজিস্ট্যান্স ভোল্টমিটার, নাহলে ভোল্টেজটা করতে হবে, হ্যাঁ ভোল্টেজটা করতে গেলে ভোল্টেজ আসতে হবে, ঠিক আছে? দেখো হয়ে গেছে, লেভেলিংটা বুঝে গেছো, করে নিতে পারবা। লেভেলিংটা করে নাও তাড়াতাড়ি, লেভেলিংটা করে নাও, পরে কোয়েশ্চেনটা আমি দেখে নিই। হ্যাঁ লেভেলিংটা করে নাও। HCl না দিলেও চলবে, জাস্ট H প্লাস আয়ন কনসেন্ট্রেশন 1 মোল পার ডিএম কিউব, CO2 প্লাস আয়ন যে কোনো কপার টু সলিউশন যার কনসেন্ট্রেশন 1 মোল পার ডিএম কিউব, ঠিক আছে? সালফিউরিক অ্যাসিড ইউজুয়ালি আমরা অ্যাভয়েড সালফিউরিক করি, ঠিক আছে? ডাইপ্রোটিক অ্যাসিড আমরা অ্যাভয়েড করি, আমরা মোনোপ্রোটিক অ্যাসিড নিই ইউজুয়ালি, ঠিক আছে? ঠিক আছে হয়েছে? আচ্ছা, the table contains some electrode redox potentials involving come in আসো, তাহলে টেবিলটা দিছে না, এখন টেবিলটা দিছে, এখানে তোমাকে তিনটা ইলেকট্রোড রিয়াকশন দিয়ে দিছে, 1 2 3 তিনটা রিয়াকশন। ইউজ দ্য টেবিল টু এক্সপ্লেন why the following reaction is likely to occur. CO2 প্লাস Cu প্লাস থেকে Cu2 প্লাস হইতেছে, আবার Cu প্লাস থেকে Cu হইতেছে, ডিসপ্রপোর্শনেশন হইতেছে না? আচ্ছা, এটাতে প্রুফ করতে হবে, তার মানে কি Cu প্লাস থেকে 2 প্লাস, এটাকে নেগেটিভ ইলেকট্রোড হইতে হবে, এটাকে নেগেটিভ ইলেকট্রোড হইতে হবে, ঠিক আছে? আর নিচের দোনোটা পজিটিভ, এটাকে পজিটিভ হইতে হবে, ওটাও পজিটিভ হলে সমস্যা আছে। ঠিক আছে? 2 নাম্বারটা 2 নাম্বারটাতে পজিটিভ হইতে 2 নাম্বারটাও পজিটিভ হইতে হবে, হতে হবে।
ঠিক আছে, এখন আমি কি বলবো, এখানে আমার বলতে হবে ইলেকট্রোড রিঅ্যাকশনস কম্পেয়ার করার জন্য আমাকে বলতে হবে ইউজ দ্য ডেটা না, তাহলে কম্পেয়ারিং ইলেকট্রোড রিঅ্যাকশনস 1, 2 and 3, ঠিক আছে, বা দ্য ইলেকট্রোড রিঅ্যাকশন 1, the E naught of electrode reaction 1 বা E naught of reaction 1 is more negative compared to E naught of reaction 2 and reaction 3, ঠিক আছে, reaction 2 and reaction 3, so E cell will be positive, E cell will be positive, এটা বলা যাবে না? রিঅ্যাকশন ইজ লাইকলি টু অকার দিকে শুরু না এদিকে ই সেল পজিটিভ। আচ্ছা, এখানে কি লেখা আছে দাও তো, ওদের ইনফরমেশনটা কি লেখা আছে দাও তো, ইলেকট্রোড রিঅ্যাকশন 1 ইজ মোর নেগেটিভ দেন দ্যাট অফ ইলেকশন, ওরা 1 আর 3 নিছে, কিন্তু 2টা আমরা নিইনি, 1 আর 3 নিছি, 1 আর 3 নিলে কিন্তু হয়ে যাচ্ছে, 2টা কিন্তু আর ইনভলভ করা লাগতেছে না, কারণ 2 হচ্ছে 2 ইলেকট্রোড সিস্টেম, 2টা হচ্ছে Cu2+ থেকে কপার, ওটা নিব না, তাহলে কপার আয়ন will release electrons to the copper 2+ from reaction 2, এটা কি বলছে দেখো তো, এই সেন্টেন্সটা কি বুঝাইছে, তার মানে এটা যদি মোর নেগেটিভ হয় 1 আর ইকুইলিব্রিয়াম 1 আর 2 নিলে 3 নিলে, এটা নেগেটিভ এটা পজিটিভ, ও ইলেকট্রন লুজ করবে, সিউ প্লাস আর সিউ, হ্যাঁ ও ইলেকট্রন লুজ করবে, সিউ প্লাস কমন এর জন্য 1 থেকে নিছিলেন। হ্যাঁ 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 এর জন্য একজনই নিছি, ঠিক আছে, ও ইলেকট্রন লুজ করবে, ও ইলেকট্রন লুজ করবে, ঠিক আছে, ও ইলেকট্রন লুজ করার পর ও ইলেকট্রনটা কে গেইন করবে, ও ইলেকট্রনটা গেইন করবে Cu+ ইন দ্য ইলেকট্রন, এই এটা গেট করে কপার সলিড হবে। এটা বানাবে, এটা বানাবে, ঠিক আছে, অথবা বলতে পারো ও ইলেকট্রনটা লুজ করবে, ও ইলেকট্রনটা লুজ করে Cu2+ বানাবে, Cu2+টা আবার ইলেকট্রন গেইন করে কপার বানাবে, ইলেকট্রন রিঅ্যাকশন 2, বুঝছো? লাগতেছে না। 2টা লাগতেছে কিন্তু সেকেন্ড সেন্টেন্সে লাগতেছে, চিন্তা করে দেখো কি হচ্ছে অ্যাকচুয়ালি, কি হচ্ছে, কপারটা কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, কপারটা কিভাবে অ্যাকচুয়ালি হচ্ছে, ও তো ইলেকট্রন লুজ করতেছে, ও ইলেকট্রন লুজ করতেছে, ও ইলেকট্রন লুজ করে কি প্রোডিউস করতেছে, কপার 2+। কপার 2+ এরও তো একটা রেডক্স এখানে ইলেকট্রোড রিঅ্যাকশন আছে, কপার 2+ এরও যেহেতু ইলেকট্রোড রিঅ্যাকশন আছে, ও তো ইলেকট্রনটা গেইন করতে পারে, ও ইলেকট্রন গেইন করে কপার তখনই করবে যখন ওর ই নটটা ওর থেকে বেশি পজিটিভ, এটা তো ফিজিবল হবে না। ইয়েস, এখন এই রিঅ্যাকশনটা এই দুটার যদি আমি ইলেকট্রোড রিঅ্যাকশন করি, এটা ই সেল পজিটিভ না, আমি ই সেল দিয়ে কেন বুঝাইছিলাম বুঝছো, এটা রি সেল কিন্তু পজিটিভ, ঠিক আছে, আর 1 আর 3 রি সেলও পজিটিভ, তার মানে Cu2+ ইলেকট্রন ছাইরা কপার 2 বানায়, ওই কপার 2টা আবার ইলেকট্রন গেইন করে কপার বানায়, এভাবে কিন্তু রিঅ্যাকশন সিস্টেমটা চলতে থাকে, আর এই রিঅ্যাকশন 3টাও কোনো ডিস্টার্ব করে না, কারণ ওর সাথে ওর ইলেকট্রোড সিস্টেম কিন্তু পজিটিভ, তার মানে ওর থেকেও Cu2+ হইতেছে, মানে কপার হইতেছে, Cu2+ প্রোডিউসড থেকেও কিন্তু কপার হইতেছে, আবার Cu2+ও প্রোডিউসড হইতেছে কন্টিনিউয়াসলি, সো এটাকে যখন আমরা এক্সপ্লেনেশন দিব, তুমি ডাইরেক্ট এই অ্যান্সারটাই লিখতে পারো, এই অ্যান্সারটাই সুবিধার আছে, তুমি এই অ্যান্সারটাই লিখে দাও, এখান থেকে অ্যান্সারটা লেখা দাও, আমি এই অ্যান্সারটাই লিখবো, হ্যাঁ এটি সুন্দর করে লেখো, যে ইলেকট্রোড রিঅ্যাকশন ই নট অফ রিঅ্যাকশন 1 ইজ মোর নেগেটিভ দেন অফ রিঅ্যাকশন 3, therefore C plus reaction 1 will release electrons to Cu2+, প্লাস from reaction 1 will release an electron ঠিক আছে লেখা রাখো, Cu2+, Cu+ from reaction 2 Cu+ তো না, ওটা Cu2+ না, প্লাস না এটা তো আমি ঠিক লিখছিলাম। তো Cu2+ই লেখো, এটা প্লাস হবে না, এটা 2+ হবে, আমিও তো দেখতেছি এটা প্লাস লেখা কেন, আমিও মানে ঠিক লেখা হবে না। তাইলে না, এখন যদি কনসেপ্ট এটা হয়, ইয়েস কাম ইন, আমরা
হ্যাঁ হ্যাঁ আসেন, তাহলে আমরা এই দুটি ইলেকট্রোড সিস্টেমে নিচ্ছি, তাহলে ইকুইলিব্রিয়াম টুকে আমরা ইনভলভ করতেছি না। তাহলে আমি বলতে পারি এটাই টু ফর্ম এটা অ্যান্ড এটা। সিউ প্লাস লেখো না। হ্যাঁ সিউ প্লাস লেখো, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এখানে শুধু লিখবা, অ্যান্সারে লিখবা রিয়াকশন 2 না, রিয়াকশন 3 লিখবা। দ্য মিস্টেক ইজ নট 2, ইটস রিয়াকশন 3, বুঝছো? ওখানে 2 না 3, এই কনসেপ্ট অনুযায়ী তো 3। আচ্ছা, এরপর আমার অক্সিডেশন নাম্বার চেঞ্জগুলো দেখতে হবে না? এখানে অক্সিডেশন নাম্বার +1, প্লাস 1 +2, 0। 0 এটা কেন ডিসপ্রপোর্শনাল? Cu is oxidized from +1 to +2, Cu is reduced from +1 to 0. So oxidation and reduction occurs from the same species. না, oxidation reduction occurs from the same species. এই হলো কাহিনী। ইউনিট 2 জিনিসটাই এটাই এখানে লিখবে, দাও এটাই এখানে লিখছে না? হ্যাঁ, বা কপার ইজ বোথ অক্সিডাইজড এন্ড মানে রিডিউসড ইন দ্য সেম ডিরেকশন লেখা দাও। তুমি তো মোর ফরম্যাটটা জানো, ইউনিট 2 তে তো শিখছো, ঠিক আছে। Cu is oxidized from বা oxidation state changes from +1 to +2 and +1 to 0, so it is both oxidized and reduced in the same reaction. তো এখানে আমরা ক্লোজ করে দিয়েছি আজকে, ঠিক আছে।